জমিদার তার চাকরদের ডেকে রমেশকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। দুর্বল এবং অসহায় রমেশ কেঁদে কেঁদে বুড়ি কাকিমার বাড়ির দিকে যেতে থাকে। হে বিধাতা, আমার এত বছরের পরিশ্রমে জমানো টাকা সব শেষ হয়ে গেল, কিছুই বাকি রইল না। কি ভেবেছিলাম আর কি হয়ে গেল? ওই বদমাশ জমিদার আমাকে নিঃস্ব করে দিল। হে বিধাতা, এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। রমেশ দুঃখী মনে বুড়ি কাকিমার বাড়ি পৌঁছায়। রমেশকে কাঁদতে দেখে বুড়ি কাকিমা বলে, ছেলে, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তুমি তো জমিদার গোপালের কাছে তোমার টাকা ফেরত নিতে গেছিলে, তাই না? কাকিমা, আমি নিঃস্ব হয়ে গেছি। আমার জমানো টাকা সব শেষ হয়ে গেছে। জমিদার গোপাল আমার টাকা ফেরত দিল না। টাকা চাইতে সে আমাকে বলল যে আমি তোমাকে আগে কখনো দেখিনি, তুমি আমার উপর মিথ্যা আরোপ করে আমাকে বদনাম করতে চাইছো। সে চাকরদের ডেকে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল।